নবীজির নাম যখন আব্দুল্লাহর সামনে নেওয়া হয়, খুব মনোযোগ দিয়ে আব্দুল্লাহ কথাগুলো শোনে। যখন নবীর বিরুদ্ধে কোনো কথা বলা হয়, আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা সাথে সাথে প্রতিবাদ করে। এ খবর চলে গেল বাবা চাচার কাছে। চাচা একদিন ডেকে জিজ্ঞাসা করে, বাবা আব্দুল্লাহ, তুমি মনে হয় কালেমা পড়েছো, তুমি মনে হয় মুসলমান হয়েছো। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা নির্ভয়ে চাচার সামনে দাঁড়িয়ে বলে, চাচা, হ্যাঁ আমি কালেমা পড়েছি, মুহাম্মাদের ধর্ম আমি গ্রহণ করেছি, আমি একজন ইমানদার। চাচা অগ্নিশর্মা হয়ে বলে, আব্দুল্লাহ, মারাত্মক অন্যায় করেছো, যেই অন্যায়ের কোনো মাফ নাই, ক্ষমা নাই। ও আব্দুল্লাহ, তাড়াতাড়ি তুমি ঈমানটা ছেড়ে দাও। এরে যুবক ভাই, যুবকদের উদ্যোগে মাহফিল। আব্দুল্লাহ তোমাদের মতো একজন যুবক, এই জন্য যুবকদের কথা বলতেছি। চাচা বলে, আব্দুল্লাহ, মারাত্মক অন্যায় করেছো, যেই অন্যায়ের কোনো মাফ নাই, তাড়াতাড়ি কালেমাটা ছেড়ে দাও। চাচার সামনে দাঁড়িয়ে বলে, চাচা, জীবন দিব গো, ঈমান দিব না। আল্লাহু আকবার, জোরে কান। ও চাচা, জীবন দিব গো, ঈমান দিব না। তোমার দে মুসলমান হো, তোমার দে মুসলমান, তোমার দে মুসলমান हो, तो मर्द मुसलमान। एक हाथ में तलवार, एक हाथ में कुरान, एक हाथ में तलवार, एक हाथ में कुरान। तौहीद तो सीना में अमानत है हमारा, आसान ही मैदान नमन शाह हमारा, आसान ही मैदान नमन शाह हमारा। ला जिद्दा वाला निद्दा वाला हद्द लिमौला, ला जिद्दा वाला निद्दा वाला हद्द लिमौला। الآن كما كان ولم يلقى زوالا, الآن كما كان ولم يلقى زوالا। জোরে কর আল্লাহু আকবার। ও চাচা, জীবন দিব গো, কিন্তু ঈমান দিব না। জোরে আওয়াজ দিয়া কান সুবহানাল্লাহ। চাচা অগ্নিশর্মা হয়ে গেল। আঘাতের পর আঘাত, চাবুক মারতেছে, মাথা থেকে পা পর্যন্ত চাবুক মেরে মেরে রক্তে রঞ্জিত করে ফেলেছে। কিন্তু আব্দুল্লাহ ঈমান ছাড়ে না। এখন আব্দুল্লাহ বলে, চাচা, জীবন দিব গো, ঈমান দিব না। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। ইকানামে জিন্দা কুরআনে হাকিম, হিকমতে উলায়ে জালাসত কদিম তালিউল কুরআন পসন্দ পেশে খোদা। হুরগল মানলা জারম বাকার শফেদা, গর কুরা খানি শবারোজ আয় হাবিব। হুরগল মানে তোরা বাসদ নসিব। আল্লাহু আকবার, জোরে কর। ওরে মুসলমান ইমানদার, আব্দুল্লাহ কালেমা ছাড়ে না। চাচা পিটাতে পিটাতে দুর্বল হয়ে গেছে। আব্দুল্লাহ পিটুনি খেতে খেতে দুর্বল হয়ে গেছে। চাচা বলে, ভাতিজা আব্দুল্লাহ,
ইমান যদি ছেড়ে না দেও আমার বাড়ি থেকে তোমাকে বের করিয়া দিব, অর্থ সম্পদ থেকে তোমাকে বঞ্চিত করে দিব, আত্মীয়তা তোমার ছিন্ন হয়ে যাবে, মা বাবার কাছে আর কখনো আসতে পারবে না। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, চাচা আমার ঈমান রক্ষা করার জন্য বাড়ি যদি সারা লাগে আমি বাড়ি ছাড়ব, আমার ঈমান রক্ষা করার জন্য জায়গা জমি থেকে যদি বঞ্চিত হতে হয় আমি বঞ্চিত হতে হব, আমার ঈমান রক্ষার জন্য আত্মীয় স্বজন যদি ছাড়তে হয় আমি আত্মীয় স্বজন ছেড়ে দিব, আমার ঈমান রক্ষা করার জন্য মা বাবাকে যদি ছাড়তে হয় আমার ঈমান বাঁচানোর জন্য আমি মা বাবাকেও ছাড়তে রাজি। জোরে কান সুবহানাল্লাহ। চাচা বলে, ঠিক আছে যাও, আমার বাড়ি হতে বের হয়ে যাও, কোনো অর্থ সম্পদ তুমি পাইবা না, আমাদের আর কখনো পরিচয় দিতে পারবা না। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, চাচা হাসি মুখে আমি আপনার প্রস্তাব মেনে নিলাম, আপনার সম্পদ দরকার নাই, আপনার সাথে আত্মীয়তা আমার দরকার নাই, দেশের মায়াও আমার ভিতরে নাই, আমি ঈমান রক্ষার জন্য আপনার বাড়ি থেকে বের হয়ে গেলাম, আর কখনো আসব না। চাচা বলে, আব্দুল্লাহ যাইবা তো আমার বাড়ি থেকে বের হইয়া আমার কোনো জিনিস তুমি নিতে পারবা না, তোমার গায়ের ভিতরে জামা কাপড় আছে সুন্দর সুন্দর জামা, এটা তো আমরাই দিয়েছি, আমাদের জামা কাপড় খুলিয়া দাও। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে সাথে নিজের জামা গায়ের জামা খুলিয়া ফেললেন, এবার হাঁটা শুরু করছে। পিছন থেকে চাচা ডাক দিয়া কয়, আব্দুল্লাহ ওই যে পরিধানের ভিতরে লুঙ্গি একটা আছে এটাও আমাদের দেওয়া, এটাও খুলিয়া রাখবা। উদ্দেশ্য হলো আব্দুল্লাহ উপযুক্ত ছেলে উলঙ্গ হবে না, লজ্জায় পড়িয়া লুঙ্গি খুলবে না, লুঙ্গি যদি না খুলে তাহলে এখান থেকে বের হইতেও পারবে না, আমাদের এখানে এসে থেকে যাবে। কিন্তু আব্দুল্লাহ তোমার আমার মতো ঈমানওয়ালা নাই, আব্দুল্লাহ হলো খাঁটি ঈমানওয়ালা। জোরে কোন ঠিক না? আলহামদুলিল্লাহ। সোহাগ সোনামদি যুব সমাজের উদ্যোগে আয়োজিত অধ্যকার বিশাল আজ মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, মুআজ্জাজ ও মুকাররম ওয়ারাসাতুল আম্বিয়া হযরত উলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ান আযম, কলিজার টুকরা আমার যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে অবস্থানরতা শ্রদ্ধা সম্মানিতা মা ও বোনেরা, মহান স্রষ্টা দয়াময় রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ যে আল্লাহ রব্বুল আলামিন অত্যন্ত দয়া ও মায়া করে ভালোবেসে এই ফিতনা ফাসাদের জমানায় সমস্ত গুনাহ থেকে ফারেক করে কনকনে শীতকে উপেক্ষা করে জান্নাতের বাগান, ভেশতের বাগান, উলামায়ে কেরামদের মজলিস, আশিকিন, জাকিরিন, শাকিরিনদের মজলিস তথা গুনাহ মাফের মজলিসে আমাদেরকে আসা এবং বসার তৌফিক দিয়েছেন। এই জন্য দয়াময় রব্বুল আলামিনের দরবারে শুকর আদার্থে দিল থেকে সকলেই কালেমাতুশ শুকর উচ্চারণ করি আলহামদুলিল্লাহ। দিনে মজলিসে আসতে পেরে আপনারা খুশি না বেজার? খুশির আওয়াজ আসতে হয় না জোরে হয়? যে পরিমাণ খুশি হয়েছেন সেই পরিমাণ আওয়াজ দিয়ে বলুন আলহামদুলিল্লাহ। খুশি হয়েছেন কে? আরো জোরে। আল্লাহ না কে? আল্লাহ। আবার বলেন আল্লাহ না আল্লাহ। আল্লাহ শব্দের ডানে জবর এবং পেশ হইলে আল্লাহ শব্দ মোটা করিয়া পড়িতে হয়, আল্লাহু আকবার নয়, আল্লাহু আকবার। বলেন সবাই। আল্লাহ নামটা শুদ্ধ করা দরকার আছে না নেই? সারা জীবনে আল্লাহ আল্লাহ করছেন, আল্লাহ না কি? আল্লাহ। আবার বলেন আল্লাহু আকবার।
জোর হয় নাই ভাই। আল্লাহু আকবার জোরে বলা সুন্নাত। আল্লাহু আকবার জোরে বলা সুন্নাত। আল্লাহু আকবার জোরে বলা সবাই কয় নাই। এইটা একটা কেলাস। এই কান সুখ আর মন সুখ যেন না হয়, এখান থেকে কিছু নিয়ে যাব ইনশা। আমার আগের ভাই মুমিন বান্দার 7টা গুণ 7টা সিফাতের কথা বলেছেন, হিসাব করে করে বলছেন। কার কার স্মরণ আছে আল্লাহ তাআলাই জানে। তো এখান থেকে কিছু নিয়ে যাব ইনশাআল্লাহ। কোন কারা কারা নিবেন হাত জায়গা, নারে তাকবীর। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন। যতক্ষণ এখানে বসায় রাখবে আল্লাহ, ইখলাসের সাথে বসার তৌফিক দাও। আরো জোরে, ডানে বামে তাকাবো না, সবাই আমার দিকে তাকাইবেন। পারবেন না ইনশাআল্লাহ? কেন তাকাইবেন? এই চোখ, চোখ এমন একটা জিনিস, এই চোখ যেদিকে যায় মনও সেদিকে যায়। ঠিক কইলো ঠিক, ঠিক না কইলো ঠিক। বেঠিক কথা কি মাইকে বলা যায়? কথা কান আওয়াজ একেবারে দিতে চায় না মুসলমান। একটা আকিস বিড়ি আর 1 কাপ রং চা, এই জন্য অমুক ভাইয়ের চরিত্র নামাজ পড়ে না, 1 ওয়াক্ত গাঞ্জা খায়, 5 ওয়াক্ত। কি সার্টিফিকেট দিয়েছে দেখছেন? আছে না নাই? ওখানে যে স্লোগানটা দিলা, গলা যে বাজাইলা, এ গলার মালিক কে? আরো জোরে গান। আপনার আমার মতো বহু মানুষ আছে, দেখতে আপনার চেয়ে আমার চেয়েও সুন্দর দেখা যায়, কিন্তু সে কথা বলতে পারে না। আছে না নাই? আছে না নাই? এই জবানটা কে দিয়েছেন? আল্লাহ। এই যে আমানতের কথা বলেছেন আমার আগের বক্তা, এই জবান, এটা আমার কাছে আমানত। কি? আরো জোরে কান। কষ্ট হয় আপনাদের? আপনাদের কষ্ট হইলে আমি বুঝবো, আর আপনাদের কষ্ট হইলে আমার খুশি, আমার কাছে ভালো লাগে। কারণ আপনাদের কষ্ট হইলে আমি আল্লাহ আমিন তাড়াতাড়ি যাবো। বুঝেন নাই? আমি আজকে এখানে বয়ান করে ঢাকা চলে যাব, ঢাকা থেকে আগামীকালকে আবার জামারপুল মেলান্দ হোসেন। তা আমি তাড়াতাড়ি যেতে পারলে ভালো না? ফজর নামাজ গিয়ে বাসায় পড়ি। যদি আপনাদের আগ্রহ ভালো দেখি তা বয়ান চলবে, কেন আমার পরে কেউ বক্তা নাই, আমার পরে কোনো ভাষণ নাই। বয়ানের ভিতরে আল্লাহ আমিন। আল্লাহ আকবার জোরে কান। ওই নাই রে, ওই নাই, আরো জোরে কান। জবান এটা অনেক বড় একটা নিয়ামত। সুবহানাল্লাহ, জোরে কান। কত আপনার আমার মতো মানুষ আছে বলতে পারে না কিছু। মুখ ঠিক আছে, দাঁতও ঠিক আছে, খানা আপনি যেভাবে খান উনি এইভাবেই খায়, কিন্তু ওনার ভিতর থেকে কি বের হয় না? আওয়াজ বের হয় না। কি বের হয় না? এমনি আপনি আর আমি কি আল্লাহর কাছে দরখাস্ত করছিলাম নি যে আল্লাহ আমার গলার আওয়াজ দিও? দরখাস্ত করছি কেউ? একজনও না। তা আল্লাহ আপনাকে আমাকে মেহেরবানি করিয়া দয়া করিয়া এই আওয়াজটা দিছে। কথা কান। এই আওয়াজটা আল্লাহর নামে ব্যবহার করা, এটা শুকরিয়া আদায় করার মতো। কথা কান, ঠিক কি না? জোরে আওয়াজ দিয়ে কান আল্লাহু আকবার। হয় না? এই পাশে মনে হয় মহিলার আছে, যেন আপনারা শরম পাইতেছেন। হ্যাঁ, শরম তো মহিলাদের কাছে গেলে পাইবেন। এই দূর থেকে আল্লাহর নাম এটা জোরে নিবেন, এখানে শরম নাই। এটা ঈমানের পরিচয়। কি পরিচয়? ঈমানের পরিচয়। মুমিন বান্দা আল্লাহর নাম চিল্লাইয়া নিবে। কতক্ষণ ঠিক কি না? কারণ মুমিন বান্দার কলিজার ভিতরে, অন্তরের ভিতরে মুহাব্বত কার বেশি? যারা কইছে আল্লাহর এদেরটা ঠিক আছে, যারা কয় নাই ওরা মানে না। কথা কয় না? মুমিন বান্দার অন্তরের ভিতরে মুহাব্বত কারটা বেশি? ছেলে, মেয়ে, বিবি, অর্থ সম্পদ, পদ, কি? আল্লাহর মুহাব্বত। কার মুহাব্বত? আরো জোরে কান। এ সার্টিফিকেট আমি মুস্তাফিজ দেই নাই,
এ সার্টিফিকেট স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। আল্লাহু আকবার জোরে কাম। আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। মুমিন বান্দার অন্তরের ভিতরে আল্লাহ তাআলার মুহাব্বত সবচেয়ে বেশি। আল্লাহু আকবার জোরে কান। এটা শুধু পুরুষের জন্য নয়, নারী পুরুষ উভয়ের জন্য। মুমিন বান্দার কলিজার ভিতরে সবচেয়ে বেশি মুহাব্বত থাকবে কার? মুমিন বান্দা আল্লাহকে ভালোবাসে। আল্লাহকে না দেখে আল্লাহর উপরে ঈমান এনেছে। এই ঈমানের এত পাওয়ার, এত পাওয়ার, তাম দুনিয়ার সব মানুষ এক হইয়াও মুমিন বান্দার সিনা থেকে ঈমান চুরি করতে পারে না। কি চুরি করতে পারে না? আরো জোরে কান। কারণ ঈমান থাকে কোথায়? অন্তরে। ঈমান থাকে কোথায়? ঈমান থাকে কোথায়? অন্তরে। অন্তর থেকে ঈমান কেউ চুরি করতে পারে না। কথা কান ঠিক কিনা? যার অন্তরের ভিতরে কুফর বসে গেছে, তার অন্তরের ভিতরে ঈমান ঢোকে না। আর যার অন্তরের ভিতরে ঈমান বসে গেছে, সব মানুষ এক হইয়াও তার সিনা থেকে ঈমান চুরি করতে পারে না। কথা গান ঠিক কিনা? নবীজির একজন সাহাবী আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, মদিনা থেকে অনেক দূরে তার বাড়ি। বন্ধু বান্ধবের কাছে খবর পায় মদিনার ভিতরে এমন একজন লোকের আবির্ভাব হয়েছে। আমার দিকে ভাই, মদিনার ভিতরে এমন একজন লোকের আবির্ভাব হয়েছে যার চেহারা বড় সুন্দর। আল্লাহু আকবার কোন। কেমন সুন্দর! সারা জীবন একটা বয়ান করেছি, নবীদের ভিতরে সবচেয়ে সুন্দর ইউসুফ আলাইহিস সালাম। কে? এর সৌন্দর্য দেখিয়া মিশরের নারীরা লেবু কাটার পরিবর্তে আঙ্গুল কেটে ফেলেছে। কথা কান ঠিক কিনা? এ কথা আপনারা শুনছেন কি শুনেন নাই? এটা কিন্তু গল্প গুজব নয়, এটা কিন্তু কোরআন দ্বারা প্রমাণিত। কথা কান ঠিক কিনা? মিশরের মেয়েরা ইউসুফ পয়গম্বরের জন্য পাগল হইয়া লেবু কাটার পরিবর্তে হাতের আঙ্গুল কেটেছে। ইউসুফ পয়গম্বর এত সুন্দর, কিন্তু মানুষ বোঝে না ইউসুফ পয়গম্বরের চেয়েও আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েক হাজার গুণ বেশি সুন্দর। আল্লাহ তাআলার কাছে 100 ভাগ সৌন্দর্য আছে। কত ভাগ? আরো জোরে কান। 99 ভাগ আলাদা করেছেন, 99 ভাগ আল্লাহ নিজে রেখে দিয়েছেন। রইল কত? 1 ভাগ। ওই 1 ভাগ মুহাব্বতকে, 1 ভাগ সৌন্দর্যকে আবার 100 ভাগ করেছেন। ওই 100 ভাগের ভিতরে 99 ভাগ আমার নবীকে দিয়েছেন। রইল কত? 1 ভাগ। মূলের 1 ভাগ না, মূলের 100 ভাগের 1 ভাগকে আবার 100 ভাগ করা হয়েছে। ওই 100 ভাগের 99 ভাগ সৌন্দর্য দিয়েছেন আমার নবীকে। ওখানে রইল আবার 1 ভাগ। ওই 1 ভাগকে আবার 2 ভাগ করা হয়েছে। 2 ভাগের 1 ভাগ দিয়েছে ইউসুফ পয়গম্বরকে, আর 1 ভাগ দিয়েছে তামাম পৃথিবীর সমস্ত মাখলুককে। ভাগের ভাগ আমরা কি পেয়েছি? কথা কয় না? তাই তো এক যুবক আর এক যুবতীর জন্য পাগল হয়, আর এক যুবতী আর এক যুবকের জন্য পাগল হয়। কতক্ষণ ঠিক কিনা? কেন পাগল রে ভাই? বলে অমুকের চেহারাটা বড় সুন্দর, সুন্দর দেখে পাগল হয়। এবার হিসাব করে দেখেন
ইউসুফ পয়গম্বর সৌন্দর্য কতটা পেয়েছে, আর আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতটা সৌন্দর্য পেয়েছে। আল্লাহু আকবার, জোরে কোন। যুবক আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বন্ধুদের মাধ্যমে জানতে পারলো মদিনায় এমন একজন মহামানবের আবির্ভাব হয়েছে, যার চেয়ে সুন্দর মানুষ এই জগতের ভিতরে নাই, যার কথার চেয়ে দামি কথা আর এই জগতের ভিতরে কেউ বলতে পারে না, যিনি কথা বলেন হিকমতপূর্ণ কথা, যার কথার ভিতরে শান্তি পাওয়া যায়। সুবহানাল্লাহ, জোরে কোন। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা নবীকে দেখার জন্য নবীর দরবারে হাজির। একদিন যায়, দুই দিন যায়, কয়েকদিন যাতায়াত করার পর আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা নবীর জন্য পাগল পারা হয়ে গেছে। বলে, ইয়া রাসূলুল্লাহ, যদি এই কালেমা পড়িয়া নেই তাহলে আমার কি হবে? আমার নবী বলে, তুমি সাহাবী হইবা, তুমি একজন মুমিন হইবা, ঈমানদার হইবা। ঈমানদার হইলে কি হবে? আমার নবী বলে, যে ব্যক্তি ঈমানদার হয়, মুমিন হয়, তাকে আল্লাহ তাআলা কমপক্ষে এই দুনিয়ার ৭ দুনিয়ার সমপরিমাণ একটা জান্নাতের মালিক বানাইয়া দেয়। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, পয়গম্বর, আপনাকে দেখে, আপনার কথা শুনে আমার মনে হয়েছে আপনি একজন সত্যবাদী মানুষ। আল্লাহু আকবার, জোরে কন। ওগো পয়গম্বর, আপনার সাথে, আপনার হাতের সাথে হাত লাগাই আমি এখনই পড়ে নিলাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। বাবা ধনী মানুষ, চাচা অনেক বড় ধনী মানুষ, বংশীয় সন্তান। কালেমা পড়েছে, বাবা মুশরিক, মা মুশরিকা, চাচা মুশরিক, আত্মীয় স্বজন সবাই মুশরিক। ঈমান জিনিসে প্রকাশ করতে পারে না, যদি কল্লাটা আলাদা করে দেয়। ঈমানটা গোপন রেখেছে। মুহাব্বত এমন একটা জিনিস যা চেপে রাখা যায় না, জোরে কোন ঠিক কিনা। নবীজির নাম যখন আব্দুল্লাহর সামনে নেওয়া হয়, খুব মনোযোগ দিয়ে আব্দুল্লাহ কথাগুলো শোনে। যখন নবীর বিরুদ্ধে কোনো কথা বলা হয়, আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা সাথে সাথে প্রতিবাদ করে। এ খবর চলে গেল বাবা চাচার কাছে। চাচা একদিন ডেকে জিজ্ঞাসা করে, বাবা আব্দুল্লাহ, তুমি মনে হয় কালেমা পড়েছো, তুমি মনে হয় মুসলমান হয়েছো। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা নির্ভয়ে চাচার সামনে দাঁড়িয়ে বলে, চাচা, হ্যাঁ, আমি কালেমা পড়েছি, মুহাম্মাদের ধর্ম আমি গ্রহণ করেছি, আমি একজন ঈমানদার। চাচা অগ্নিশর্মা হয়ে বলে, আব্দুল্লাহ, মারাত্মক অন্যায় করেছো, যেই অন্যায়ের কোনো মাফ নাই, ক্ষমা নাই। ও আব্দুল্লাহ, তাড়াতাড়ি তুমি ঈমানটা ছেড়ে দাও। এরে যুবক ভাই, যুবকদের উদ্যোগে মাহফিল। আব্দুল্লাহ তোমাদের মতো একজন যুবক, এই জন্য যুবকদের কথা বলতেছি। চাচা বলে, আব্দুল্লাহ, মারাত্মক অন্যায় করেছো, যেই অন্যায়ের কোনো মাফ নাই, তাড়াতাড়ি কালেমাটা ছেড়ে দাও। চাচার সামনে দাঁড়িয়ে বলে, চাচা,
জীবন দিব গো ঈমান দিব না। আল্লাহু আকবার, জোরে কান। ও চাচা, জীবন দিব গো ঈমান দিব না। তোমার দে মুসলমান হো, তোমার দে মুসলমান, তোমার দে মুসলমান হো, তোমার দে মুসলমান। एक हाथ में तलवार, एक हाथ में कुरान, एक हाथ में तलवार, एक हाथ में कुरान। तौहीद तो सीना में अमानत है हमारा, आसान ही मैदान नमन शाह हमारा, आसान ही मैदान नमन शाह हमारा। ला जिद्द वला निद्द वला हद्द लिमौला, لا زد ولا ند ولا حد لمولى الآن كما كان ولم يلق زوالا، الآن كما كان ولم يلق زوالا। জোরে কর আল্লাহু আকবার। ও চাচা, জীবন দিব গো কিন্তু ঈমান দিব না। জোরে আওয়াজ দিয়া কান সুবহানাল্লাহ। চাচা অগ্নিশর্মা হয়ে গেল, আঘাতের পর আঘাত, চাবুক মারতেছে, মাথা থেকে পা পর্যন্ত চাবুক মেরে মেরে রক্তে রঞ্জিত করে ফেলেছে। কিন্তু আব্দুল্লাহ ঈমান ছাড়ে না। এখন আব্দুল্লাহ বলে, চাচা জীবন দিব গো ঈমান দিব না। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, কালামে জিন্দা কুরআনে হাকিম, হিকমতে উলায়ে জালাসত কাদিম, তালিউল কুরআন পসন্দ পেশে খুদা, হুরগল মানলা জরম বগর শফদা, গর কুরা খানি শবরোজ এ হাবিব, হুরগল মানে তোরা বাসদ নসিব। আল্লাহু আকবার, জোরে কর। ওরে মুসলমান ইমানদার, আব্দুল্লাহ কালেমা ছাড়ে না। চাচা পিটাতে পিটাতে দুর্বল হয়ে গেছে, আব্দুল্লাহ পিটুনি খেতে খেতে দুর্বল হয়ে গেছে। চাচা বলে, ভাতিজা আব্দুল্লাহ, ঈমান যদি ছিঁড়ে না দেও, আমার বাড়ি থেকে তোমাকে বের করিয়া দিব, অর্থ সম্পদ থেকে তোমাকে বঞ্চিত করে দিব, আত্মীয়তা তোমার ছিন্ন হয়ে যাবে, মা বাবার কাছে আর কখনো আসতে পারবে না। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, চাচা আমার ঈমান রক্ষা করার জন্য বাড়ি যদি ছাড়া লাগে আমি বাড়ি ছাড়ব, আমার ঈমান রক্ষা করার জন্য জায়গা জমি থেকে যদি বঞ্চিত হতে হয় আমি বঞ্চিত হতে হব, আমার ঈমান রক্ষার জন্য আত্মীয় স্বজন যদি ছাড়তে হয় আমি আত্মীয় স্বজন ছেড়ে দিব, আমার ঈমান রক্ষা করার জন্য মা বাবাকে যদি ছাড়তে হয়, আমার ঈমান বাঁচানোর জন্য আমি মা বাবাকেও ছাড়তে রাজি। জোরে কান সুবহানাল্লাহ। চাচা বলে, ঠিক আছে যাও, আমার বাড়ি হতে বের হয়ে যাও, কোনো অর্থ সম্পদ তুমি পাইবা না, আমাদের আর কখনো পরিচয় দিতে পারবা না। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, চাচা হাসি মুখে আমি আপনার প্রস্তাব মেনে নিলাম, আপনার সম্পদ দরকার নাই, আপনার সাথে আত্মীয়তা আমার দরকার নাই, দেশের মায়াও আমার ভিতরে নাই, আমি ঈমান রক্ষার জন্য আপনার বাড়ি থেকে বের হয়ে গেলাম।
আর কখনো আসব না। চাচা বলে, আব্দুল্লাহ যাইবা তো আমার বাড়ি থেকে বের হইয়া আমার কোনো জিনিস তুমি নিতে পারবা না। তোমার গায়ের ভিতরে জামা কাপড় আছে, সুন্দর সুন্দর জামা, এটা তো আমরাই দিয়েছি, আমাদের জামা কাপড় খুলিয়া দাও। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে সাথে নিজের জামা, গায়ের জামা খুলিয়া ফেললেন। এবার হাঁটা শুরু করছে। পিছন থেকে চাচা ডাক দিয়া কয়, আব্দুল্লাহ ওই যে পরিধানের ভিতরে লুঙ্গি একটা আছে, এটাও আমাদের দেওয়া, এটাও খুলিয়া রাখবা। উদ্দেশ্য হলো আব্দুল্লাহ উপযুক্ত ছেলে উলঙ্গ হবে না, লজ্জায় পড়িয়া লুঙ্গি খুলবে না। লুঙ্গি যদি না খুলে তাহলে এখান থেকে বের হইতেও পারবে না, আমাদের এখানে এসে থেকে যাবে। কিন্তু আব্দুল্লাহ তোমার আমার মতো ইমানওয়ালা নাই, আব্দুল্লাহ হলো খাঁটি ইমানওয়ালা। জোরে কোন ঠিক না? বলে চাচা আমার ইমান বাঁচানোর জন্য আমি লজ্জা শরম ছেড়ে দিতে পারি, তবে আল্লাহকে আমি বেজার করতে পারি না। বাবা সামনে দাঁড়িয়ে আছে, কোনো প্রতিবাদ করে না, কারণ বাবাও তো বেঈমান, মাও তো বেঈমান, মাও প্রতিবাদ করতে পারে না। কিন্তু মা তো সন্তানকে নিজের জীবনের চেয়েও বেশি মোহাব্বত করে। কতক্ষণ ঠিক কিনা? আরো জোরে কন। কেন মা সন্তানকে এত মোহাব্বত করে? ওরে গোপালগঞ্জের মানুষ, ও টাঙ্গাইলের মুসলমান, মা তো সন্তানকে 10 মাস 10টা দিন পেটের ভিতরে ধারণ করেছে। কতক্ষণ ঠিক কিনা? সন্তান পেটের ভিতরে ধারণ করা যে কত কষ্ট, এটা মা সারা দুনিয়ায় আর কেউ বুঝে না। কতক্ষণ ঠিক কিনা? মা যখন সন্তান পেটের ভিতরে ধারণ করে না, অনেক মায়ের পেটের ভিতরে একটা বাদ পড়ে যায়। মা ঘরের ভিতরে খানা খায় আর বাহিরে গিয়া উঠানে গিয়া বমি করিয়া ফালাইয়া দেয়। আছে কি নাই? মায়ের পেটের ভিতরে মনে হয় একটা বাদ পড়ে গেছে, মা খানা খাইয়া পেটের ভিতরে রাখতে পারে না। সন্তান যখন গর্ভের ভিতরে ধারণ করি নেয়, মা বড় চিন্তাযুক্ত হয়ে যায়। মায়ের কিসের চিন্তা? মা তখন মনে মনে ভাবতে থাকে, যেই সন্তান আমার পেটের ভিতরে ধারণ করেছি, এই সন্তান তো একদিন আমাকে প্রসব করতে হবে, জন্ম দিতে হবে। সন্তান প্রসব করা, জন্ম দেওয়া যে কত কষ্ট, মা সারা দুনিয়া আর কেউ বুঝে না। কতক্ষণ ঠিক কিনা? সন্তান মায়ের পেটের ভিতরে আস্তে আস্তে বড় হয়, আর মা জনম দুঃখিনী আস্তে আস্তে দুর্বল হয়। টেনশন, মায়ের বসতে কষ্ট হয়, দাঁড়াতে কষ্ট হয়, মায়ের হাঁটতে কষ্ট হয়, শুইতে কষ্ট হয়। একবার ডান কাতে ঘুমায় শান্তি পায় না, আবার বাম কাতে ঘুমায়, বাম কাতে ঘুমাইয়াও শান্তি পায় না, আবার চিত হইয়া ঘুমায়, সেখানেও শান্তি পায় না। যেদিকেই মা কর্মসূচি নেয় সেদিকেই মায়ের কষ্ট। কেমন মায়ের কষ্ট? এই কষ্টের কথা স্মরণ করিয়াই আমার আল্লাহ সব মানুষদেরকে জোর নির্দেশ দিয়েছেন, ওয়াসাইনাল ইনসান বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহানা। ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তোমাদেরকে জোর নির্দেশ দিলাম, মা বাবার সাথে ভালো আচরণ করো। কেন মা বাবার সাথে ভালো আচরণ করবা? বিশেষ করে তোমার মায়ের সাথে। তোমার মা
কষ্টের পর কষ্ট সহ্য করিয়া তোমাকে গর্ভের ভিতরে ধারণ করেছে, কতক্ষণ ঠিক কিনা? মায়ের খাইতে গেলেও কষ্ট হয়, মায়ের শুইতে গেলেও কষ্ট হয়, যেদিকেই মা কর্মসূচি নেয় সেদিকেই মায়ের কষ্ট হয়। জিন্দা একটা মানুষ পেটের ভিতরে রাখিয়া হাঁটা যে কত কষ্ট, জিন্দা একটা মানুষ পেটের ভিতরে বহন করা যে কত কষ্ট, এটা মা সারা দুনিয়ায় আর কেউ বোঝে না, কতক্ষণ ঠিক কিনা? এক একটা রাত আমার মায়ের কাছে 1 বছরের মতো মনে হয়, এক একটা দিন আমার মায়ের কাছে 1 বছরের মতো মনে হয়, কতক্ষণ ঠিক কিনা? মায়ের পেটের ভিতরে সন্তান আস্তে আস্তে বড় হয়। যখন মায়ের পেটের ভিতরে সন্তান খাবার খাওয়ার উপযুক্ত হয়, ওখানে তো হোটেল রেস্টুরেন্ট নেই, ওখান তো দোকানপাট নাই, থেকে খানা দিবে? আল্লাহ তাআলা মায়ের মাসিকটা বন্ধ করিয়া একটা পাইপের মাধ্যমে সন্তানের নাভির ভিতরে পাইপটা জোড়া দেয়, নাভি দিয়া মায়ের রক্ত খাওয়াইয়া মায়ের পেটের ভিতরে আস্তে আস্তে সন্তানকে বড় বানায়, কতক্ষণ ঠিক কিনা? এই সন্তান যখন আস্তে আস্তে বড় হয়, প্রসবের সময় যখন হয়, জনম দুঃখিনী মা মানসিকভাবে ভেঙ্গে পড়ে, আত্মীয় স্বজনের কাছে যায়, সবার কাছে মাপ চায়, বান্ধবীদের কাছে যায়, ও বান্ধবীদের দল, দীর্ঘদিন তোমাদের সাথে ওঠা বসা করেছি, গল্প গুজব করেছি, আমার সন্তান সম্ভাবনা জানি না, এই সন্তান প্রসব করতে গিয়ে বেঁচে থাকবো না মরে যাব। চোখের সামনে কত মা দেখেছি, এই সন্তান জন্ম দিতে গিয়া দুনিয়া হতে বিদায় হয়ে গেছে, আছে কিনা? ও মুসলমান ইমানদার, তাই বান্ধবীদের কাছ থেকে বিদায় নাই, বান্ধবীদের দল ক্ষমা কইরা দাও। জানি না এই সন্তান প্রসব করতে গিয়া জীবিত থাকবো নাকি মরে যাব, আবার তোমাদের সাথে গল্প গুজব করতে পারবো কোনো গ্যারান্টি নেই, তোমরা আমাকে ক্ষমা করে দাও। শ্বশুর শাশুড়ির কাছ থেকে ক্ষমা চেয়ে নেয়। সর্বশেষ গভীর রাতে ঘুম থেকে উঠিয়া স্বামীর পা দুইটা জড়াইয়া ধরিয়া বলে, প্রাণের স্বামী আমার, দীর্ঘদিন তোমার ঘর সংসার করেছি, তোমার খেদমত আমি ঠিক মতো করতে পারি নাই, তোমার সংসার আমি ঠিক মতো চালাইতে পারি নাই। ও স্বামী আমার, আমার সন্তান সম্ভাবনা জানি না, এই সন্তান জন্ম দিতে গিয়া বেঁচে থাকবো না মরে যাব, যদি দুনিয়া হতে বিদায় হয়ে যায় তুমি আমাকে ক্ষমা করে দাও। সবার কাছ থেকে জনম দুঃখিনী মা বিদায় নেওয়ার পর সন্তান যখন জন্ম দিতে যায়, প্রসব বেদনা যখন শুরু হয়, জনম দুঃখিনী মা সহ্য করতে পারে না। ও মুসলমান ইমানদার, কত মা আছে প্রসব বেদনা সহ্য করতে না পেরে চিৎকার দেয়, কত মানুষ আছে, কত মা প্রসব বেদনা সহ্য করতে না পেরে বান্ধবীদেরকে ডেকে বলে, বান্ধবীদের দল কষ্ট আর সহ্য করতে পারি না, একটা চাকু হাতে দাও, কল্লাটা কাটিয়া দেহ থেকে আলাদা করে দেবো, কতক্ষণ ঠিক কিনা? প্রসব বেদনা যখন শুরু হয়, অনেক মা সহ্য করতে না পেরে বেহুশ হয়ে যায়। অনেক কষ্ট স্বীকার করিয়া যখন মা সন্তান জন্ম দেয়, ওই সন্তান যখন দুনিয়াতে এসে ওয়া ওয়া বলে একটা চিৎকার দেয়, জনম দুঃখী বেহুশ মার সাথে সাথে হুশ ফিরে পায়। হুশ ফিরে পাইয়া বান্ধবীদেরকে ডাকিয়া বলে, বান্ধবীদের দল, বালতি ভরা রক্ত আমার দেহ থেকে ঝরেছে, আমি বড় দুর্বল,
আমার কলিজার টুকরা সন্তানকে আমার বুকের উপরে উঠাইয়া দাও। বান্ধবীরা বলে, এরে আল্লাহর বান্দি, কিছুক্ষণ আগে তুই এই সন্তানের জন্য তুমি চাকু চেয়েছিলা, কল্লাটা কাটিয়া দেহ থেকে আলাদা করে দিবা, আবার এখনকার ওই সন্তান তুমি বুকি চাও। আমার মা দু চোখের পানি ছেড়ে দিয়া বলে, বান্ধবীরা তোরা বুঝবি না, আমি মায়ের কারে যখন আমার সন্তানের কান্নার আমার চলে যায়, আমি মা অতীতের সব দুঃখ কষ্টগুলো ভুলে যাই। জোরে কান সুবহান। খেদমতি মা দরপে দরকুন সুবহ শাম, তাকে ভাসি দরদ আলম নেকুনাম। সন্তানকে মা তার জীবনের চেয়েও বেশি মোহাব্বত করে, কথা কন ঠিক কিনা? আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চাচা পিটা, মা চরম দুগুনি গলা কাটা মুরগির মতো ছটফট করতে থাকে, কিন্তু আব্দুল্লাহকে বাঁচাতে পারি না। চাচা যখন বললে, আব্দুল্লাহ লুঙ্গিটা যে পরিয়া তুমি বাড়ি থেকে বের হয়ে যাইতেছ, ওই লুঙ্গিটাও তো আমাদের দেওয়া, লুঙ্গিটাও তুমি দিয়ে যাও। আব্দুল্লাহ বলে, চাচা আমার ঈমান বাঁচাতে গিয়া আমি লজ্জা শরম সব বিসর্জন দিয়ে দিলাম, লুঙ্গি আমার দরকার নাই। লুঙ্গিটা খুলিয়া চাচার সামনে ফালাইয়া আব্দুল্লাহ পিছনের দরজা দিয়া মায়ের কাছে গিয়া বলেন, মা কতবার তোমার কাছ থেকে বিদায় নিয়েছি, আবার তোমার সামনে হাজির হয়েছি। ও মা, আজকে এমন একটা বিদায় তোমার কাছ থেকে নিতে চাই, আর জীবনে তোমার সাথে দেখা হবে না। যদি মা তুমি মুসলমান হও, হাসরের ময়দানে তোমার সাথে দেখা হবে, জান্নাতে তোমার সাথে দেখা হবে। ও মা, আমার গায়ের ভিতরে জামা নাই, কনকনে শীতের রাত। ও মা, আমার পরিধানের ভিতরে কোনো কাপড় নাই, আমার সতরটা ঢাকার মতো এক টুকরা কাপড় দাও। মা ছোট এক টুকরা কাপড় দিয়েছে। দর বাবা, তোর লজ্জাস্থানটা কোনো রকম ঢেকে নে। এত ছোট কাপড় লজ্জাস্থান পুরা ঢাকা যায় না, সোজা হইয়া দাঁড়াইতে গেলে লজ্জাস্থান দেখা যায়। কোনো মতো বেকা হইয়া সারা রাত সফর করিয়া মদিনা এসে হাজির। হুজরার সামনে, নবীজির হুজরার সামনে আব্দুল্লাহ দাঁড়িয়ে যায়। অন্ধকার রাতে নবী হুজরা থেকে বের হয়েছে, দেখি একটা যুবক হুজরার সামনে দাঁড়িয়েছে। আমার নবী জিজ্ঞাসা করে, কি তুমি? আব্দুল্লাহ জবাব দেয়, পয়গম্বর আমি আপনার আব্দুল্লাহ। মাঝে মাঝে যে আপনার কাছে আমি আসতাম, ওই যে কয়েকদিন আগে আমি কালেমা পড়িয়া মুসলমান হয়েছি, আমি ওই আব্দুল্লাহ। আমার নবী বলে, রে আব্দুল্লাহ, আমার ওই আব্দুল্লাহ তো ধনী মানুষ, তার বাবা অনেক বড় ধনী, তার চাচা অনেক বড় ধনী। সকালবেলা এক পোশাক পরে, দুপুরে আর এক পোশাক পরে, বিকালবেলা আর এক পোশাক পরে, তার পোশাকের অভাব নাই। আজকে যে আব্দুল্লাহ আমার সামনে এসেছো, লজ্জাস্থান ঢাকার মতো কোনো বস্ত্র তোমার নাই। আব্দুল্লাহ বলে, পয়গম্বর যা বলেছেন সত্যই বলেছেন, আমি ওই আব্দুল্লাহ, যেই আব্দুল্লাহ দৈনিক 3 বার আমি পোশাক পরিবর্তন করতাম। আল্লাহু আকবার, জোরে কার। যেই আব্দুল্লাহ দৈনিক আমি 3 বার পোশাক পরিবর্তন করতাম, ওই আব্দুল্লাহ লজ্জা ঢাকার মতো কাপড়ও আমার নাই। কেন নাই? সব ঘটনা খুলিয়া আমার নবীর কাছে বলল। আমার নবী বলে, আব্দুল্লাহ এখানে দাঁড়াও। ঘরের ভিতরে নবী ঢুইকা 2 টুকরা কাপড় আইনা আব্দুল্লাহর হাতে দিয়া বলে, আব্দুল্লাহ নে, আমি তোকে 2 টুকরা চাদর দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ।
এখন শুধু আব্দুল্লাহ নাই, এখন আব্দুল্লাহ জুলবাজাতাইন হয়ে গেছে, এখন আব্দুল্লাহ টাইটেল লেগে গেছে আব্দুল্লাহ জুলবাজাতাইন, অর্থাৎ দুই চাদরের অধিকারী। আল্লাহু আকবার জোরে কান। কে দিয়েছে চাদর? রহমাতুল লিল আলামিন। রহমাতুল লিল আলামিনের পরিধানের দুইখানা চাদরের দাম আছে কি নাই? আরো জনে আওয়াজ। ওরে মুসলমান ইমানদার, আব্দুল্লাহ টাইটেল লেগে গেছে, আব্দুল্লাহ কোন মুসলমান হয়ে গেছে, আব্দুল্লাহ কোন দারুস সুফার ভিতরে থাকতেছে, আব্দুল্লাহ ওখানে থেকে ঈমান আমল শিখতেছে। কিছুদিন অতিবাহিত হওয়ার পর নবীজির কাছে আব্দুল্লাহ গিয়া জিজ্ঞাসা করে, ও পয়গম্বর, এমন কোন আমল আসেনি যে আমল করলে বিনা হিসেবে আল্লাহর জান্নাতের মেহমান হওয়া যায়? আল্লাহু আকবার জোরে কান। এমন কোন আমল আসেনি যেই আমল করলে বিনা হিসেবে জান্নাতের মেহমান হওয়া যায়? আল্লাহ রাসূল বলেন, আব্দুল্লাহ আছে আছে। ও পয়গম্বর, ওই আমলটার নাম কি? আমার নবী বলেন, ওই আমলটার নাম হলো বেঈমানদের বিরুদ্ধে ইসলাম কায়েমের জন্য যুদ্ধ করা। কি করা? আরো জোরে কান। আল্লাহর দিন কায়েমের জন্য জিহাদের ময়দানে গিয়ে আল্লাহর দিন কায়েমের জন্য যুদ্ধ করে, এরপরে আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যাওয়া। শহীদের মৃত্যুর মতো আর এত আসানের মৃত্যু হতে পারে না। জোরে কান সুবহানাল্লাহ। শহীদরা কখনো মরে না। জানটা বের হয়ে যাওয়ার পর সবুজ পাখির ভিতরে ওই রুহুটা ঢুকাইয়া দিয়া জান্নাতের ভিতরে শহীদদেরকে উড়ানো হয়। জান্নাতের বিভিন্ন গাছের ভিতরে বসে জান্নাতের গাছের ফল ফ্রুট খায়। জোরে কান সুবহানাল্লাহ। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আমার আল্লাহ বলে, দিন কায়েম করতে গিয়ে যারা জীবন দেয় ওদেরকে মরা বলিও না, বাল আহইয়াউন, ওরা জিন্দা, তবে তোমাদের বুঝিয়া যাবে না ওরা কেমন জিন্দা। বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম, আল্লাহর পক্ষ থেকে ওদেরকে রিজিক দেওয়া হয়, আল্লাহর পক্ষ থেকে রিজিক পায়, ওরা রিজিক খায়। জোরে জোরে কান সুবহানাল্লাহ। কিছুদিন পরে পয়গম্বর বলেন, আব্দুল্লাহ তাবুকের যুদ্ধ চলবে, তাবুকের যুদ্ধের ভিতরে যাও। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তাবুকের যুদ্ধে গেলেন, যুদ্ধ করলেন। যুদ্ধ করিয়া ফেরার পথে আব্দুল্লাহর জ্বর এসে যায়, শরীরের ভিতরে প্রচণ্ড জ্বর। আমার নবীর কাছে যখন খবর পৌঁছে যায় আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু অসুস্থ, আব্দুল্লাহর মুহাব্বতে আমার নবী ওই যুদ্ধের ময়দানে হাজির হয়ে যায়। জোরে কান সুবহানাল্লাহ। নবী আমার গিয়ে দেখে আব্দুল্লাহকে বলে মুমূর্ষ অবস্থায়। আব্দুল্লাহর মাথার পাশে আমার নবী বৈশা, আব্দুল্লাহর মাথাটা নবীজির কোলের ভিতরে তুলে নিলেন। জোরে কান সুবহানাল্লাহ। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা মুমূর্ষ অবস্থায় অন্তিম সময় নবীজির কোলের ভিতরে আব্দুল্লাহর মাথা। আব্দুল্লাহ নবীর চেহারার দিকে তাকায় আর নবী আমার আব্দুল্লাহর চেহারার দিকে তাকায়। আব্দুল্লাহর চোখ নবীর চোখের দিকে, নবীর চোখটাও আব্দুল্লাহর চোখের দিকে। জোরে কান সুবহানাল্লাহ। কোন সাহাবী এমন সুযোগ পায় না, এমনকি নবীর কোন ছেলে মেয়েও এমন সুযোগ পায় নাই। আব্দুল্লাহ যে এই সুযোগটা পেয়েছে, নবীর কোলে মাথাটা রাখিয়া নবীর চেহারার দিকে আব্দুল্লাহ তাকায়, আর ঘন ঘন নিঃশ্বাস নাই। মৃত্যু
মৃত্যুর যন্ত্রণা জারি হয়ে গেছে। নবীর চেহারার দিকে তাকায় তাকায় আব্দুল্লাহ জবান থেকে বের হয়ে গেল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আওয়াজ দিয়া লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়া হতে বিদায় হয়। আমার নবী ঘোষণা করিয়া দেয় সাহাবীদের দল, আব্দুল্লাহর গোসলের ব্যবস্থা করো, আব্দুল্লাহকে কাপন পরাও, আব্দুল্লাহর জানাজাটা আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়াবো। জোরে আওয়াজ দিয়া কান সুবহান। আব্দুল্লাহর জানাজা পড়িয়া কবরে কিনে আব্দুল্লাহকে নিয়ে যাওয়া হয়। আমার নবী কবরস্থানে গিয়া বলে, ও সাহাবীরা, আব্দুল্লাহর কবরে কেউ নামবা না, আব্দুল্লাহর কবরে কেউ নামবা না, আব্দুল্লাহর কবরে আমি নামবো। জোরে কান সুবহানাল্লাহ। শরিয়াতে মাসআলা রাখা হয়েছে, মাইয়াতের যে সবচেয়ে কাছের মানুষ সে কবরে নামবে, সে তার কবরে নামিয়া লাশটা ধরিয়া কবরে শোয়াইয়া দেবে। আমার নবী ঘোষণা করে দেয় সাহাবীদের দল, আব্দুল্লাহর কবরে কেউ নামবে না, আব্দুল্লাহর কবরে আমি নবী নামবো। আমার নবী আব্দুল্লাহর কবরে নামিয়া সাহাবীদেরকে বলে, ওরে সাহাবীদের দল, আব্দুল্লাহর লাশটা আমার কুলি দাও, সাবধান আমার আব্দুল্লাহর সাথে যেন বেয়াদবি না হয়, অতি আদবের সাথে আব্দুল্লাহর লাশটা আমার কোলে উঠিয়ে দাও। আল্লাহু আকবার, জোরে কান। আমার নবী আব্দুল্লাহর লাশটা কোলে নেওয়ার পর লাশটা এভাবে আকাশের দিকে উঠাইলেন, আকাশের দিকে তাকায় বলে, আল্লাহ তুমি সাক্ষী থাকো, আমি নবী আমার আব্দুল্লাহর উপরে খুশি। আল্লাহু আকবার, জোরে কান। আমি নবী আমার আব্দুল্লাহর উপরে খুশি, তুমিও আমার আব্দুল্লাহর উপরে খুশি হয়ে যাও। উপর থেকে লাশটা নিচে নামায় আর বলে, আল্লাহ আমার আব্দুল্লাহ লাশটা আমার কোল থেকে নামাইয়া তোমার কুদরতি কোলে শোয়া দিতেছি। আল্লাহ তুমি আমার আব্দুল্লাহর উপরে রাজি ও খুশি হয়ে যাও। জোরে কান সুবহানাল্লাহ। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুল্লাহর কবরের সামনে গড়াগড়ি খায় আর বলে, আব্দুল্লাহ তোর কপালটা কত ভালো, তোর জীবনটা কত ধন্য, তোর জায়গায় যদি আমার লাশটা হইতো আমার জীবনটাও ধন্য হইতো। আল্লাহু আকবার কান। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলি আফসোস করে আর বলে, আব্দুল্লাহ তোর লাশটা না হইয়া যদি আমি ওমরের লাশটা হইতো আমার জীবনটা ধন্য হইয়া যাইত। ওরে মুসলমান ইমানদার, আল্লাহর মোহাব্বত যার অন্তরের ভিতরে বেশি হবে আল্লাহ তাআলা তার মূল্যায়ন করবে। জোরে কান সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল তাকে মূল্যায়ন করবে। আব্দুল্লাহ নিজের জীবনে মায়া ছেড়ে দিয়েছে আল্লাহর মোহাব্বতের জন্য। আব্দুল্লাহ অর্থ সম্পদের মোহাব্বত ছেড়ে দিয়েছে আল্লাহকে পাওয়ার জন্য। আব্দুল্লাহ আত্মীয় স্বজন সবাইকে ছেড়ে দিয়েছে আল্লাহকে পাওয়ার জন্য। ওয়াকাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আ'তা লিল্লাহ ওয়া মানা'a লিল্লাহ
ফাকাদ ইস্তাকমালাল ঈমান। আমার নবী বলেন, যে ব্যক্তি আল্লাহর জন্য মুহাব্বত করে কাউকে, আবার আল্লাহর জন্য কারোর সাথে দুশমনি করে, আল্লাহর সন্তুষ্টির জন্য কাউকে দান করে, আবার আল্লাহর সন্তুষ্টির জন্য দান করা থেকে বিরত থাকে, ফাকাদ ইস্তাকমালাল ঈমান, তার ঈমানটা পরিপূর্ণ হয়ে গেছে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। মুমিন বান্দার অন্তরের ভিতরে সবচেয়ে বেশি মুহাব্বত কার? আরো জোরে কন। এটা যুবকরা দেখাইছে, এটা বুড়োরা দেখাইছে, এটা শুধু পুরুষে দেখাইছে তা নয়, এই দৃষ্টান্ত মহিলারাও দেখাইছে। জোরে কন সুবহানাল্লাহ। মদিনায় 6 বছরের একটা শিশু বাচ্চা নিয়ে একজন বিধবা মহিলা ঘুমায়। ভোর রাতে হযরত বিলাল আওয়াজ দেয়, হাইয়া আলাল জিহাদ, হাইয়া আলাল জিহাদ, আসো জিহাদের ময়দানে আসো, আসো জিহাদের ময়দানে আসো। বিধবা মহিলা বেলালের কণ্ঠ শুনিয়া তার ঘুম ভেঙে যায়। ঘুম থেকে সে উঠে গেল। মনে মনে মহিলা ভাবে, প্রত্যেক দিন ভোর রাতে হযরত বেলাল বলে, হাইয়া আলাস সালাহ, আসো নামাজের দিকে আসো, তাহাজ্জুদের জন্য ওঠো। হাইয়া আলাল ফালাহ, নামাজে আসলে কি হয়? বলে নামাজে আসলেই কল্যাণ হয়। কথা কন ঠিক কিনা? আজকে হযরত বিলাল হাইয়া আলাস সালাহ বলে না, আজকে বিলাল হাইয়া আলাল ফালাহ বলে না, আজকে বিলাল আসসালাতু খায়রুম মিনান নাওম বলে না। আজকে হযরত বিলাল আওয়াজ দেয়, হাইয়া আলাল জিহাদ, আসো জিহাদের ময়দানে আসো। হযরত বিলাল আরো বলে, ও আল্লাহর বান্দারা, আল্লাহর মুহাব্বতের দাবিদার যদি কেহ ঘুমের বিছানায় থাকিও না। মুহাম্মাদুর রাসূলুল্লাহ খাতা নিয়া মদিনা মসজিদের সামনে বসে গেছে। জিহাদের ময়দানে নামটা লেখাইয়া দাও। যদি আল্লাহর মুহাব্বতের পাত্র হও, মুজাহিদের খাতার ভিতরে নামটা লেখাইয়া দাও। মহিলা তো ঘুম থেকে উঠিয়া মনে মনে ভাবতেছেন, আমি তো মহিলা মানুষ, যুদ্ধের ময়দানে যাওয়ার পারমিশন আমাকে দেওয়া হবে না, আমার স্বামীও নাই যাকে আমি যুদ্ধের ময়দানে পাঠাইব, আবার উপযুক্ত একটা আমার সন্তানও নাই, যেই সন্তানকে যুদ্ধের ময়দানে পাঠাইয়া আমি হয় শহীদের মা হব, না হয় গাজীর মা হব। আমি আল্লাহকে বড় মুহাব্বত করি, ভালোবাসি, ভালোবাসার প্রমাণ তো আমি দিতে পারলাম না। আল্লাহর বান্দি ওযু বানাইয়া যায় নামাজটা বিছাইয়া তাহাজ্জুদ নামাজ আদায় করিয়া মালিকের দরবারে 2 কানা হাত তুলে দিয়া কান্দে আর বলে, আল্লাহ। মদিনা মসজিদের মুয়াজ্জিন হযরত বেলাল আওয়াজ দিয়েছে, যারা তোমাকে মুহাব্বত করতে চায় তারা যেন বিছানায় না থাকে। আল্লাহ, আমি তো মহিলা মানুষ, যুদ্ধের ময়দানে যাওয়ার অনুমতি নাই, আবার আমার উপযুক্ত কোনো সন্তানও নাই যাকে আমি যুদ্ধের ময়দানে পাঠাইয়া দিব। এই কথা বলিয়া চোখের পানি ছাড়িয়া আল্লাহর বান্দি চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতেছে। 6 বছরের ছোট সন্তান মায়ের বিছানার পাশে ঘুমায়। হঠাৎ সন্তানের ঘুম ভেঙে যায়। আস্তে আস্তে সন্তানরা ঘুম থেকে উঠিয়া পিছন দিগা মায়ের গলাটা জড়াইয়া ধরিয়া বলে, মা, বুঝতে পেরেছি
গভীর রাতে আমার বাবার কথা তোমার স্মরণ হয়েছে, আমার বাবার কথা স্মরণ করিয়া তুমি গোপনে গোপনে কাঁদতেছ। ও মা তুমি কাঁদিও না। মা সন্তানকে বুকের সাথে জড়াইয়া ধরিয়া বলে, সন্তান না, তোর বাবার জন্য আমি কাঁদি না, আর তুই ছোট সন্তান বুঝবি না, বাবা তুই ঘুমাইয়া যা। সন্তান বলে, মা আমি ঘুমাবো না। কি জন্য তুমি কাঁদতেছো? কাঁদার কারণটা আমাকে বলো। মা সন্তানকে সান্ত্বনা দিয়া বলে, বাবা তুই বুঝবি না, 6 বছরের সন্তান, তার কতটা বেড়ে। ও মুসলমান ইমানদার, মাকে বারবার বলে, মা তুমি বুঝাইলি তো আমি বুঝবো। আল্লাহু আকবার জোরে কান। মা বলে, রে সন্তান, প্রত্যেক রাতে ভোর রাতে বেলাল নামাজের জন্য ডাকে, ঘুম থেকে ওঠার কথা বলে। আজকে বেলাল নামাজের কথাও বলে না, ঘুম থেকে ওঠার কথাও বলে না। আজকে বেলালে আওয়াজ দেয়, ওরে মদিনার মুসলমান, রহমাতুল্লিল আলামিন খাতা নিয়া মসজিদে নববীর সামনে বসে গেছে। যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য মুজাহিদের খাতায় নামটা লেখাইয়া দাও। আবার বেলাল বলে, যদি আল্লাহর মুহাব্বতের পাত্র হইতে চাও, আল্লাহর মুহাব্বতের যদি দাবিদার হও, ঘুমের বিছানায় থাকিও না, বাড়িতে আর থাকিও না, মসজিদে নববীর সামনে হাজির হয়ে যাও। ও সন্তান, তোমার বাবা তো দুনিয়ায় নাই, যাকে আমি যুদ্ধের ময়দানে পাঠিয়ে দিব। আমি মহিলা মানুষ, আমিও তো যুদ্ধের ময়দানে যাওয়ার অনুমতি নাই। আবার তোমাকে যে আমি যুদ্ধের ময়দানে পাঠাবো, তুমি তো যুদ্ধ করার বয়সে উপনীত হও নাই। এই মনে দুঃখী আমি কাঁদি। সন্তান মায়ের শাড়ির আঁচলটা হাতে নিয়া মায়ের চোখ মুছে দেয়, চোখের পানিগুলো মুছে দেয়, আর বলে, মা তুমি কাঁদিও না, আমি তোমার 6 বছরের সন্তান, তোমার সাথে আমি ওয়াদা দিলাম, আমি তোমাকে শহীদের মা অথবা মুজাহিদের মা না বানাইয়া আমি যুদ্ধের ময়দান থেকে ফিরব না। আল্লাহু আকবার জোরে কার। তোমার দে মুসলমান হতো মরদে মুসলমান, তোমার দে মুসলমান হতো মরদে মুসলমান। এক হাত में तलवार, एक हाथ में कुरान, एक हाथ में तलवार, एक हाथ में कुरान। तौहीद तो सीना में अमानत है हमारा, आसान ही मैदान नमो निशा हमारा, आसान ही मैदान नमो निशा हमारा। एक सच में सदन गाफिला जा शाहे नबाशी, एक सच में सदन गाफिला जा शाहे नबाशी। शायद कि निगाहे कुनदगा नबाशी, शायद कि निगाहे कुनदगा नबाशी। সন্তানকে বুকের সাথে জড়াইয়া ধরিয়া বলে, বাবা তুই পারবি নি। সন্তান বলে, মা অবশ্যই পারব। ও মা, আল্লাহর কসম, আল্লাহর কসম, তোমাকে মুজাহিদের মা অথবা শহীদের মা না বানাইয়া আমি যুদ্ধের ময়দান থেকে ফিরব না। চিৎকার দিয়ে কোন সুবহান। ফজরের নামাজের সময় মহিলা ফজরের নামাজ বাড়িতে আদায় করিয়া সন্তানের হাতটা ধরিয়া মসজিদের নববীর সামনে গিয়া লাইনে দাঁড়ায়। নিজে মহিলা মানুষ লাইনে দাঁড়াতে পারে না, সন্তানের হাতটা ধরিয়া লাইনের ভিতরে ছোট সন্তানকে দাঁড়া করাই দিছে। আমার নবী বলে, আবু বকর যাচাই করিয়া দেখো কাকে যুদ্ধের ময়দানে নেওয়া যাবে আর কাকে নেওয়া যাবে না। আবু বকর যাচাই করতে করতে এসে দেখে একজন মহিলা ছোট বাচ্চার হাত ধরিয়া লাইনে দাঁড়া করে দিছে। আবু বকর বলে, ও আল্লাহর বান্দি, তুমি
মহিলা মানুষ, যুদ্ধের ময়দানে যাওয়ার অনুমতি তোমার নাই। আর যেই সন্তানকে তুমি মুজাহিদের লাইনে দাঁড়া করে দিছো, এটা তো ছোট সন্তান, এই সন্তানকেও তো যুদ্ধের ময়দানে নেওয়া যাবে না। মহিলা জবাব দেয়, ভাই আবু বকর, আমাকে নিরাশ করিও না, আমি তো আল্লাহর জন্য পাগল, আমি তো আল্লাহর জন্য পাগল। আমার এই একমাত্র 6 বছরের সন্তান ছাড়া দ্বিতীয় আর কোনো সন্তান নাই। আমার খবরটা নবীজির কাছে পৌঁছিয়ে দাও। আবু বকর গিয়ে বলে, পয়গম্বর, একটা মহিলা 6 বছরের সন্তান নিয়ে লাইনে দাঁড়ায় গেছে। ও পয়গম্বর, এই সন্তান ছাড়া আর তার কোনো সন্তান নেই। নবী বলে, আমার কাছে নিয়ে আসো। নবীর সামনে যখন মহিলা যায়, সালাম দিয়া বলে, পয়গম্বর, আমি মহিলা মানুষ, যুদ্ধের ময়দানে যাওয়ার অনুমতি আমার নাই। আর এই ছোট সন্তান ছাড়া দ্বিতীয় আর আমার কোনো সন্তান নাই। ওগো পয়গম্বর, আজকে যে বেলাল ঘোষণা দিয়েছে, আল্লাহর তাআলার যদি মুহাব্বতের দাবিদার কেউ হও, ঘরের ভিতরে শুয়ে থাইকো না, ঘরে থাইকো না, যুদ্ধের ময়দানে নামটা লেখাও। পয়গম্বর, উপযুক্ত কোনো সন্তান নাই যাকে যুদ্ধের ময়দানে পাঠাইয়া শহীদ অথবা মুজাহিদের মা হব। ও পয়গম্বর, আমার এই ছোট সন্তানকে আপনি যুদ্ধের ময়দানে নিয়ে যান। আমার নবী বলে, মহিলা, এই সন্তান যুদ্ধের ময়দানে নিলে কোনো লাভ হবে না। এই সন্তানকেও তো আর একজন পাহারাদারি করিয়া রাখতে হবে, একে হেফাজত করার জন্য মুজাহিদ দিতে হবে। অত মুজাহিদ আমার নাই। তোমার সন্তানকে বাড়িতে নিয়ে যাও। সন্তান যদি বড় হয়, আমি নবী যদি জিন্দা থাকি ওয়াদা দিলাম, তোমার সন্তানকে আমি যুদ্ধের ময়দানে নিয়ে যাব। মহিলা নাসরবান্দা, মহিলার অন্তরের ভিতরে কার মুহাব্বত? আরো জোরে আওয়াজ। আল্লাহ তাআলার মুহাব্বত আরো উতলাইয়া উঠতেছে। মহিলা চোখের পানি ছেড়ে দিয়া বলে, পয়গম্বর, যান, আমার সন্তানকে আপনি নিয়ে যান। বলে, না না, আমার নবী মহিলাকে বারবার বুঝায়, যাও তুমি বাড়িতে নিয়ে যাও। মহিলা রাজি হয় না। শেষ মুহূর্তে মহিলা বলে, পয়গম্বর, যুদ্ধের ময়দানে যুদ্ধ হবে তলোয়ার আর ঢালের মাধ্যমে। মুসলমানদের কাছে ঢাল কম, আপনার নিজের ঢালটা আর এক সাহাবীকে দিয়ে দেন, আর আমার সন্তানকে আপনি ঢাল স্বরূপ নিয়ে নেন। আল্লাহু আকবার জোরে কান। ও পয়গম্বর, আপনার ঢাল আর একজনকে দিয়ে দেন, আপনার তো ঢাল নাই। শত্রুর পক্ষ থেকে যখন তীর ছুটে আসিবে, ঢাল স্বরূপ আমার সন্তানকে আপনার সামনে এভাবে ধরবে, তীর এসে আমার সন্তানের কলিজার ভিতরে ঢুকিয়া যাইবে, বুক থেকে ঢুকিয়া পিঠ দিয়ে বের হয়ে যাবে। আমি মা সহ্য করতে পারবো, কিন্তু আপনার গায়ের ভিতরে একটা কাটা বিধিবে, আমি সহ্য করতে পারবো না। জোরে কান সুবহানাল্লাহ। আউলিয়ারা কারে ওকবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার। মাইলে মোমেন সোয়ে মোমেন মিশাওয়াত, মাইলে কাফের সোয়ে কাফের মিশাওয়াত। এক জামানা সুহবাতি বা আউলিয়া, বেগতার আজ সদ সালে তাআত বেরিয়া। আমার নবী বলে, মহিলা, না না, বাচ্চা বাড়িতে নিয়ে যাও। বাচ্চার হাতটা মহিলা ধরিয়া বলে, বাবা চল বাড়িতে চল। আমার নসিব বড় খারাপ,
মুজাহিদের মাও হইতে পারলাম না, শহীদের মাও হইতে পারলাম না, চল বাবা চল। 6 বছরের সন্তান বলে না না মা আমি বাড়িতে যাব না। জোরে কর সুবহানাল্লাহ। ও মা আমি তো ওয়াদা দিয়েছি মুজাহিদের মা অথবা শহীদের মা না বানাইয়া যুদ্ধের ময়দান থেকে আমি ফিরে যাব না। ও মা নবীর সামনে দাঁড়াইয়া আমাকে একটু কথা বলতে দাও। মা বলে তুই ছোট সন্তান, কথা বলতে গিয়ে বাদিব হয়ে যাবে, কথা তুই বলতে পারবি না। 6 বছরের সন্তান বলে ও মা পয়গম্বরের সামনে দাঁড়াই আমি বেয়াদবি করব না, মাত্র 2টা কথা বলবো, আল্লাহু আকবার জোরে কর। পয়গম্বরের সামনে দাঁড়ায় বলে পয়গম্বর আমি দেখেছি আমার মা যখন পাকঘরে গিয়া রান্না শুরু করে, চুলায় যখন আগুন জ্বালায় মোটা মোটা লাকড়িগুলো আগে দেয় না, চিকন চিকন লাকড়িগুলো আগে চুলায় দেয়। ওই চিকন লাকড়িতে যখন আগুন লেগে যায় এরপরে মোটা লাকড়ি দিলে মোটা লাকড়িতেও আগুন লাগে। কথা কন ঠিক কিনা? ওগো পয়গম্বর আবু বকরকে যুদ্ধের ময়দানে আগে পাঠাবেন না, ওমরকে আগে পাঠাবেন না, আলীকে আগে পাঠাবেন না, আমির হামজাকে আগে পাঠাবেন না। আমার মতো ছোট্ট একটা মানুষ যুদ্ধের ময়দানে আগে পাঠায়া দেয়। বেঈমানদের পক্ষ থেকে তীর এসে যখন আমার বুকে লাগবে যুদ্ধের ময়দানে আমি শহীদ হয়ে যাব। যুদ্ধের ময়দানে সর্বপ্রথম আগুনটা আমি লাগাই দেব। জোরে কান সুবহানাল্লাহ। والذين آمنوا أشد حبا لله। এমন সময় জিবরাইল আমিন হাজির হয়ে গেছে। ওগো পয়গম্বর আরশে আজিমে মুজাহিদের দপ্তরে মহিলার নামটা লেখা হয়ে গেছে। আরশে আজিমে এই সন্তানের নামটাও মুজাহিদের দপ্তরে লেখা হয়ে গেছে। পয়গম্বর আপনার খাতার ভিতরে মহিলার নাম, মহিলার সন্তানের নামটাও লিখে দেন। জোরে কান সুবহানাল্লাহ। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। মুমিনের অন্তরের ভিতরে সবচেয়ে বেশি মোহাব্বত কার? আরো জোরে কান। এই মোহাব্বত অর্জন করার জন্য কয়েকটা গুণের প্রয়োজন হয়। কিসের প্রয়োজন হয়? কয়েকটা গুণের প্রয়োজন হয়। 1 নম্বর গুণ, যে আল্লাহর বান্দা নেক কাজে বেশি বেশি করে আল্লাহ তাআলা তাকে মোহাব্বত করে, তাকে ভালোবাসে। ওয়া হাসিনু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন। আল্লাহু আকবার কান। নেক আমল যে বেশি করে তাকে কে ভালোবাসে? আরো জোরে কান। আজ থেকে আমরা বেশি বেশি নেক আমল করব, পারবো না ইনশাআল্লাহ? কারা কারা পারবেন দুহাত তুলে দেখান। নারে তাকবীর। আল্লাহ আমাদেরকে নেক আমল বেশি করার তৌফিক দাও। 1 নম্বর গুণ। 2 নম্বর গুণ হলো আল্লাহ তাআলা মুত্তাকি বান্দাকে বড় মোহাব্বত করে। মুত্তাকি কাকে বলা হয়? যার ভিতরে তাকওয়া আছে। তাকওয়া কাকে বলা হয়? যার ভিতরে আল্লাহর ভয় আছে। যার ভিতরে আল্লাহর ভয় আছে তাকে তাকওয়ালা বান্দা বলা হয়। যার ভিতরে তাকওয়া এসে যায় তাকে মুত্তাকি বলা হয়। মুত্তাকি বান্দাকে আমার আল্লাহ বড় মোহাব্বত করে। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন। আল্লাহু আকবার। হয়ে গেল 2 নম্বর। 3 নম্বরে হলো আল্লাহ তাআলা সাবিরিন বান্দাদেরকে বড় ভালোবাসে। বিপদ ও মুসিবতে যারা ধৈর্য ধারণ করে তাদেরকে আল্লাহ তাআলা বড় ভালোবাসে। ওয়াল্লাহু ইউহিব্বুস সাবিরিন। বিপদে মুসিবতে ধৈর্য ধারণকারীকে কে ভালোবাসে? এই গেল 3 নম্বর। 4 নম্বর আল্লাহ তাআলা তওবাকারীকে ভালোবাসে। ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন। তওবা
তওবাকারীকে আমার আল্লাহ বড় ভালোবাসে। তুমি আর আমি তো আল্লাহর বান্দা, তোমার দ্বারা আমার দ্বারা গুনাহটা হবেই হবে। তবে গুনাহ হইলে সাথে সাথে তওবা করো। তওবা করলে কি লাভ? ওয়াকালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লা। যে ব্যক্তি তওবা করে সে এমন নিষ্পাপ হয়ে যায় যেমন এখন তার মায়ের পেট থেকে দুনিয়াতে আগমন করেছেন। জোরে কান সুবহানাল্লাহ। এ হলো 4 নম্বর গুণ। 5 নম্বর গুণ হলো পবিত্রতা অর্জনকারীকে আমার আল্লাহ ভালোবাসেন। ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। পবিত্রতা অর্জনকারীকে কে ভালোবাসে? আল্লাহ ভালোবাসে। এই গুণগুলা যে অর্জন করবে আল্লাহ তাকে ভালোবাসবেন। আর আল্লাহ যাকে ভালোবাসে তাকে আল্লাহ তাআলা জান্নাতের মেহমান বানায়া দেয়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই গুণগুলো অর্জন করার তৌফিক দান করুন। জোরে কোন আমিন। এখনই মোনাজাত হবে ইনশাআল্লাহ। আশপাশে যারা আছেন প্যান্ডেলের ভিতরে আসেন, আখিরি মোনাজাত এখনই হবে। সকলে দুরূদ ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা। কালেকশন তো হয়ে গেছে ভাই। আল্লাহ, মসজিদের উদ্যোগে মাহফিল। কালেকশন আসলে আমি জানি না, আর কালেকশন করলে বয়ানের ভাব ঠিক থাকে না। এই 5 মিনিটের ভিতরে মোনাজাত হয়ে যাবে। ওই দেখছেন, ওই ওটা শুরু হয়ে গেছে। এরা কেসা মানুষ এতক্ষণ বসে রয়েছেন। আমার 1.5 ঘন্টার উপরে বয়ান হয়ে গেছে। 1.5 ঘন্টার উপর আমার বয়ান হলো, একটা মানুষ উঠলেন না, খালি মাঠ বোঝা হয়ে গেল। এখন আমরা ওঠেন কেন? যার অর্থ সংবাদ আল্লাহর দরবারে কবুল হবে না, আমি হাজারো চেষ্টা করিয়া আল্লাহর রাস্তায় নাম লাগাইতে পারবো না। কতক্ষণ ঠিকই না? সবার অর্থ সংবাদ দিনের কাজে লাগে না। কতক্ষণ ঠিক কি না? দুনিয়ার ভিতরে একটা জায়গা আছে, খুব দামি জায়গা। ওই জায়গা কোনটা? কথা হয় না। وقال النبي صلى الله عليه وسلم أحب البلاد إلى الله مساجدها وأبغض البلاد إلى الله أسواقها। আল্লাহর রাসূল বলে, দুনিয়ার ভিতরে সবচেয়ে দামি জায়গার নাম হলো আল্লাহর ঘর, মসজিদ। কি? আল্লাহর ঘর, মসজিদ। এই মসজিদ যে বানায়, মসজিদে যে দান সদকা করে, মসজিদকে যে সহযোগিতা করে, তার ব্যাপারে নবীজি বলে, মান বানানিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। দুনিয়ার ভিতরে যে আল্লাহর ঘর মসজিদ বানায়, জান্নাতের ভিতরে তার জন্য সুন্দর সুন্দর ঘর আমার আল্লাহ বানাইয়া দেয়। সুবহানাল্লাহ। জোরে কান। আপনার পছন্দ, আপনার আমার পছন্দ সুন্দর নাকি আল্লাহর পছন্দ সুন্দর? কথা হয় না? আরো জোরে কান। দাউদ আলাইহিস সালামের সাথে আজরাইলের সাথে ভালো মুহাব্বত, ভালো বন্ধুত্ব। মাঝে মাঝে আজরাইল দাউদ আলাইহিস সালামের কাছে দেখা করার জন্য আসে। সুবহানাল্লাহ। আপনার সামনে আমার সামনে যদি আসে, কথা হয় না, কি অবস্থা হইব? হ্যাঁ, দেখার সাথে শেষ। কথা হয় না। তো আজরাইল যখন আসতো, দাউদ আলাইহিস সালাম জিজ্ঞাসা করে, কেউ নেওয়ার জন্য আসছো নাকি সাক্ষাতের জন্য আসছো? তা আজরাইল বলে, না দোস্ত, সাক্ষাতের জন্য আসি। সুবহানাল্লাহ। জোরে কান। কিসের জন্য? সাক্ষাতের জন্য। তো দাউদ আলাইহিস সালাম একদিন কয়, দোস্ত, তোমার চেহারাটা একটু আমার দেখতে মনে চায়। তো দাউদ আলাইহিস সালাম আজরাইলের চেহারা দেখতে চায়। আজরাইল বলে, সম্ভব না, দেখে সহ্য করতে পারবো না। আল্লাহু আকবার। কয় না, সহ্য করতে পারবো। কয় না, বড় ভয়ঙ্কর চেহারা, সহ্য করতে পারবা না। দাউদ আলাইহিস সালাম, বন্ধু কি বন্ধুরে কষ্ট দেয়নি? কয় না, তুমি তো আমার আসল চেহারা দেখতে চাইছো, আসল চেহারা দেখলে তুমি সহ্য করতে পারবা না। তো বারবার যখন পিরাপিরি করে, আল্লাহ তাআলা আজরাইল কয়, একটু দেখা দে। কি দে? একটু দেখা দে। দাউদ আলাইহিস সালামের সামনে আজরাইল তার নিজস্ব চেহারা নিয়ে হাজির হয়ে গেছে। দাউদ আলাইহিস সালাম দেখা এক চিৎকার দিয়ে জমিনে বেহুশ হয়ে গেছে। আল্লাহু আকবার। আজরাইল এইবার বলে, আল্লাহ, তোমার দাউদ যে বেহুশ হয়েছে, কিয়ামতের আগে আর হুশ হইব না, হুশ কইরা দাও।
আল্লাহ তাআলা আবার হুশ করে দিলেন। দাউদ আলাইহিস সালামকে আজরাইল জিজ্ঞাসা করে, ভাই কেমন দেখলাম? দাউদ আলাইহিস সালাম জবাব দেয়, ও আজরাইল, জাহান্নামে নিয়ে কাউকে শাস্তি দেওয়া দরকার নাই, জাহান্নামের সামনে তোমাকে দাঁড়া করাইয়া রাখলে শাস্তি হয়ে যাবে। আল্লাহু আকবার কর, কেমন এক ভয়ঙ্কর চেহারা! আল্লাহু আকবার জোরে কর। একটা হাদিস মনে হয়ে গেল, আল্লাহ তাআলা যখন এই পৃথিবী বানাইলেন, কি বানাইছে? আরো জোরে কর, কি বানাইছে? পৃথিবী বানাইছে। পৃথিবী বানায়া পানির উপরে বিছিয়ে দিয়েছে। কৃষির উপরে। আপনারা গ্রামের মানুষ ভালো বুঝবেন, আপনাদের দেশে পুকুর আসেনি, হোগলা আসেনি, হোগলা পাটি আসেনি? মা বোনেরা পাটি পুকুরে ধুইতে যায়, কেমনে ধোয়? পুরা পাটিটা বিছিয়ে দেয়, কথা হয় না? এরপর উপর দিয়ে এভাবে ধোয়, ধোয় না? আর পাটিটা এরভাবে টলমল করতে থাকে, কথা হয় না? কি করে? টলমল করে হেলাধুলা করতে থাকে। তো পৃথিবী যখন এই পানির উপরে বিছিয়ে দিল, পৃথিবী কাঁপতেছে। তো আল্লাহ তাআলা বড় বড় পাহাড় বানালেন, ওয়াল জিবালা আওতাদা। আল্লাহ তাআলা বড় বড় পাহাড় বানালেন, শক্তিশালী পাহাড়। সৌদি গেলে দেখা যায় এক একটা পাহাড় কত বড়, 1 মাইল একটা পাহাড়। আবার এই একটা পাহাড় মাত্র একটা পাথরের। আল্লাহু আকবার জোরে কর। ফেরেশতারা দেখে আশ্চর্য হয়ে গেলেন, আল্লাহ, এই যে বিশাল পাহাড়, শক্তিশালী পাহাড়, এই পাহাড়ের চেয়ে শক্তিশালী পৃথিবীতে আর কোনো জিনিস আসেনি। আল্লাহ তাআলা বলে, হ্যাঁ আছে। না জানি কোন কেন? আল্লাহ তাআলা বলে, হ্যাঁ আছে। কি আছে? বলে, পাহাড়ের চেয়ে শক্তিশালী জিনিসের নাম হলো লোহা। লোহা দিয়া পাহাড় কেটে ফেলে, কতক্ষণ ঠিক কিনা? ফেরেশতারা জিজ্ঞাসা করেন, আল্লাহ, লোহার চেয়ে শক্তিশালী কোনো জিনিস আসেনি? আল্লাহ তাআলা বলে, হ্যাঁ আছে। লোহার চেয়েও শক্তিশালী হইল আগুন। আগুনের লোহাকে গালাইয়া পানি করিয়া দেয়, কতক্ষণ ঠিক কিনা? তাহলে আগুনের চেয়েও শক্তিশালী কোনো জিনিস আসেনি? আল্লাহ বলে, হ্যাঁ আছে। আগুনের চেয়ে শক্তিশালী জিনিসের নাম হলো পানি। আগুনের ভিতরে পানি ঢেলে দিলি আগুনের ক্ষমতা শেষ, কতক্ষণ ঠিক কিনা? ও আল্লাহ, পানির চেয়েও শক্তিশালী কোনো জিনিস আসেনি? আল্লাহ বলে, হ্যাঁ আছে। পানির চেয়ে শক্তিশালী জিনিসের নাম হলো বাতাস, কথা হয় না? বাংলার পানি উড়াইয়া ইন্ডিয়া নেওয়ার ক্ষমতা এই বাতাসের ভিতরে আল্লাহ দিয়েছেন কি দেন নাই? তাহলে পানির চেয়েও শক্তিশালী কি? বাতাস। ফেরেশতারা জিজ্ঞাসা করে, আল্লাহ, বাতাসের চেয়েও শক্তিশালী কোনো জিনিস আসেনি? আল্লাহু আকবার কর। বলে, হ্যাঁ, বাতাসের শক্তিশালী জিনিস একটা আছে, যেই জিনিসটা আমি মুমিন বান্দাকে দান করেছি। জোরে কন সুবহানাল্লাহ। যেই জিনিসটা আমি কাকে দান করেছি? মুমিন বান্দাকে দান করেছি। কি সেই জিনিসটা? দাউদ আলাইহিস সালাম একদিন এভাবে বসে বয়ান করতেছে, এভাবে সামনে কতগুলো মানুষ বসে বসে বয়ান শুনতেছে। ওখানে একটা যুবক বসা আছে। বয়ান শেষ, আজরাইল সামনে দাঁড়ায় গেছে। আজরাইল হাসতেছে। জিজ্ঞাসা করে, আজরাইল, কেন তুমি হাসো? আজরাইল বলে, দাউদ, ওই যে একটা যুবক যাইতেছে, ওই যুবকটা কয়েক মিনিট পরে তার জানটা কবজ হবে তার বাড়িতে। তার বাড়ি এখান থেকে অনেক দূর। আমি কিভাবে যুবকের জানটা বাড়িতে কবজ করব? এই জন্য আমার হাসি পাইতেছে। যাক যুবক, যেখানে যাক না কেন আমার দরকার নাই, আমি বাড়িতে হাজির হয়ে যাই। আমি তার বাড়িতে হাজির হয়ে গেলাম। যুবক আস্তে আস্তে বাড়িতে হাজির। যখন আমি যুবকের দিকে হাত বাড়াইলাম, আল্লাহ বলে, সাবধান, যুবকের জানটা কবজ করিও না। আমি জিজ্ঞাসা করলাম, আল্লাহ, ডায়েরির ভিতরে তো টাইম লেখা আছে, সময় লেখা আছে, বার লেখা আছে, স্থান লেখা আছে, সব তো মিলে গেছে, এখন কেন তার জানটা কবজ করব না? আল্লাহ তাআলা বলে, আজরাইল, এই যুবক ওই ওয়াজ শুনিয়ে আসার সময় এমন একটা কাজ করেছে, যেই কাজের বদৌলতে আমি আল্লাহ তার 60 বছরে হায়াত বাড়ায় দিছি। জোরে কান সুবহানাল্লাহ। কি সেই কাজ? বলে, ওয়াজ শুনিয়া যখন বাড়ির দিকে রওনা হয়েছে, তুমি তো বারবার ডায়েরির দিকে তাকাওয়ার আশ্চর্য হয়ে যাও। বাড়িতে গিয়া জান কবজ কেমনি করবা?
এমন সময় ভিক্ষুক এসে তার সামনে হাত তুলেছে, ভাই বড় অসহায়, আমাকে কিছু সহযোগিতা করো। আল্লাহর বান্দা যুবক পকেটের ভিতরে হাত দিছে, কত আছে যুবক জানে না। ডান হাতে দান করো, বাম হাতে যেন না জানে, এটাকে ইখলাসওয়ালা দান বলা হয়। যুবকে পকেটে হাত দিছে, হাত দিয়া যা আছে সব ভিক্ষুকের হাতে দিয়েছে। যুবকের পকেটের ভিতরে 6 দিরহাম ছিল, 6 দিরহামই ভিক্ষুকের হাতে দিয়েছে। আমি আল্লাহ একের পরিবর্তে 10 দেই। 6 দিরহাম জিদু দিয়েছে, 6 দশম 60। ওই 6 দিরহাম ভিক্ষুকে হাতে পাইয়া ভিক্ষুক আমার দরবারে হাত তুলেছে। আল্লাহ, যেই যুবকের কাছে আমি সওয়াল করলাম চাই না, পকেটের ভিতরে হাত দিল, কি আছে দেখলো না। এই দানের বিনিময় আল্লাহ তুমি তার হায়াত বাড়ায়া দাও।